আজকের লাইফে সকলকেই স্বাগত জানাই। আমি অভিজিৎ, লাইফ কোচ, এবং বর্তমানে আমি বিভিন্ন রকম বাচ্চাদের ওপর রিসার্চ করছি। তাদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট আছে, সেই হোলিস্টিক ডেভেলপমেন্টকে নিয়ে বিভিন্ন রকম কাজ করছি, যাতে সেই হোলিস্টিক ডেভেলপমেন্ট আরও বেটার হয়। কারণ তারা বিভিন্ন রকম ট্রমাটাইজড হচ্ছে, ডিজিটাল এর মধ্যে আটকে পড়েছে, অনলাইন গেম খেলছে, কিভাবে বাচ্চাদেরকে ওখান থেকে মুভ করা যায়, সেই সকল বিষয়গুলোকে নিয়েই আমার কাজ চলছে। আমি রিসার্চ করছি এবং আমরা যে কাজটা করছি তার সঙ্গে আপনারাও আছেন। শুধু আমি একা নই, আপনারা সকলে মিলে আছেন। আমি প্রথমেই আজকে প্রার্থনা দিয়ে শুরু করব, তারপরে আজকের বিষয়বস্তুতে যাব। কারণ আজকের বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং এবং অনেকগুলো ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে আমি আজকে কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। যাই হোক, প্রথমেই আই অ্যাম সরি সেই সকল কাজের জন্য যে কারণে আজকে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জিগুলোকে আমি দেখতে পেয়েছি, বা নেগেটিভ এনার্জির সঙ্গে ছিলাম, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার নেগেটিভ এনার্জি আমার ক্ষেত্রে এসেছে। সেই সকল কাজের জন্য আই অ্যাম সরি। এবং আমি সরি চাইছি এই কারণে যে আমার দ্বারা যদি কেউ কোনোরকমভাবে আঘাত পেয়ে থাকে তার জন্য সরি ইউনিভার্স। আই ফরগেভ মি ইউনিভার্স, যে আমি খুব দুঃখিত এই কারণে যে পথচলতি কিছু মানুষ, পশু পাখি, এই প্রকৃতি, এই ধরিত্রী, জল, বায়ু, বাতাস, সকলের কাছে আমি খুব দুঃখিত যে যদি আমার দ্বারা কোনো কিছু ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি খুব দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করছি, আমাকে ক্ষমা করে দিও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি আমার সাথে আছো, তুমি আমার সঙ্গে আছো, তার জন্য থ্যাংক ইউ। এবং তোমাকে আমি ফিল করতে পারছি, তোমার এনার্জিকে আমি ফিল করতে পারছি, তোমার ফ্রিকোয়েন্সিকে আমি ফিল করতে পারছি, এবং একই সঙ্গে আমি ফিল করতে পারছি আমার সঙ্গে কানেক্টেড সকল ভালো ভালো যেসব মানুষেরা আছে, সকল ভালো ভালো মানুষ বলতে সব মানুষই ভালো, কারোর মধ্যেই আমি কোনো নেগেটিভিটি দেখি না বা দেখছি না। তাই সকল মানুষ আমার সঙ্গে কানেক্টেড, তাই তাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাই ইউনিভার্স। তোমার দ্বারা তাদের সঙ্গে আমি কানেক্ট করতে পেরেছি, তাই জন্য আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ তুমি সকল দুঃখ, কষ্ট, বিভিন্ন রকম প্রবলেমকে তুমি ক্ষমা করে দিয়েছো, বিভিন্ন রকম প্রবলেম থেকে তুমি সলভ করার জায়গা বার করে দিয়েছো। তাই সকল কাজের জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। তুমি আমার সাথে আছো, তাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। এবার আজকের একদম বিষয়বস্তু, এবং একদম বিষয়বস্তু বলতে এত ইনোভেটিভ একটা বিষয়বস্তু যেটা শুনলে এখানে আপনারা সবাই একমত হবেন। বাচ্চা বড় সকলের কিন্তু একই নিয়ম, মানে ঘুমের যে নিয়মটা সবার ক্ষেত্রে কিন্তু একই। এবং আমাদের শরীর থেকে এই ঘুমের জন্য যে হরমোনাল কেমিক্যাল, অর্থাৎ দুটো হরমোন আমাদের শরীর থেকে বের হয়, সেই দুটো হরমোন আমাদের শরীর থেকে বলতে বড়দের থেকেও যেমন হয়, বাচ্চাদের থেকেও তো একই রকম হবে। বাচ্চাদের থেকে আলাদা, বড়দের থেকে আলাদা সেরকম নয়, কারণ আমরা সবাই মানুষ, প্রাণী জগতে সবার ক্ষেত্রেই মোটামুটি সিমিলারিটিতে একই থাকে। সেই দুটো হরমোন কি, আমি আপনাদেরকে দুটো ডেমনস্ট্রেশন দেখালে খুব ভালো হয়। এইটা হচ্ছে কর্টিজল হরমোন, দেখুন সি লিখেছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে সি। আচ্ছা যাই হোক, আমি যতটা বোঝাবার চেষ্টা করছি, এটা সি, কর্টিজল হরমোন। আর এই যে এই কর্টিজল হরমোনের এই যে জলের যে ব্যাপারটা দেখে, এটা মনে রাখুন, এটা কর্টিজল হরমোন, এটা জল নয়, এটা কর্টিজল হরমোন। এইটা এই কর্টিজল হরমোনের কাজ হচ্ছে যে সকালবেলা যখন ওঠে তখন খুব বেশি থাকে, এবং যত দিন বাড়ে তখন এ কিন্তু কমতে শুরু করে। এ মেনলি সারাদিন বিভিন্ন রকম কাজের মধ্যেখানে এ কিন্তু থাকে, কিন্তু যত আস্তে আস্তে আমরা সন্ধ্যের দিকে চলে যাই তত কিন্তু এ কমতে শুরু করে। তখন কিন্তু এর কাজ নেই, তখন চলে আসে আমাদের কাছে এই হচ্ছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন কিন্তু ওই ঠিক সন্ধ্যের পর থেকে কাজটা শুরু করে। তার ব্যাপারটা কি, ব্যাপার হলো যে এ কিন্তু সন্ধ্যের পর থেকে, অর্থাৎ ঘুমের পর থেকে এবং এ খুব রিল্যাক্সেশনের কাজ করে, রিল্যাক্স মুডে আমরা যখন থাকি এ কিন্তু কাজ করে। এ আর একে আমরা
ফাইট অর ফাইট হরমোনও বলে থাকি, কারণ এ আমাদের সারা দিনের যে ফাইট হরমোনটা, সেই ফাইটকে কাজ করতে সাহায্য করে, আর এর সন্ধ্যাবেলার থেকে কাজ করতে শুরু করে। এবার কথা হচ্ছে এই দুটো হরমোনের কাজ যখন এর দিনের বেলা থাকে, এর যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন তখন কিন্তু এই পজিশনে আছে, ঠিক আছে। যখন দিন শেষ হচ্ছে, আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে তত কিন্তু এ কমতে শুরু করছে। সন্ধ্যের দিকে কিন্তু এর পরিমাণটা এতটা হয়ে গেল, দেখুন এ কিন্তু কমে গেছে, একদম নিচের দিকে চলে এসেছে, কারণ রাতে ওর কোনো কাজ নেই, রাতে এর কাজ বেশি। আবার রাত যত আস্তে আস্তে গভীর হচ্ছে, এর কাজ করতে 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 যখন দিন শুরু হতে শুরু করলো, তখন কিন্তু এ আস্তে আস্তে নিজেকে রিডিউস করে দিল, আস্তে আস্তে কমিয়ে দিল, এবং দিনের বেলাও কিন্তু এ কিন্তু এতটা হয়ে গেল। ঠিক এই প্রসেসে আমাদের ঘুম, আমাদের সারা শরীর এই পজিশনে চলছে, এই রকম হচ্ছে কিন্তু। এবার কথা হচ্ছে যে এই পজিশনে চলতে চলতে এখানে একটা খুব মজার জিনিস আছে, জানেন তো। এই মজার জিনিসটা হচ্ছে, এ তো রাত্রিবেলা হচ্ছে, কিন্তু এ রাত বুঝবে কি করে, এইটা হচ্ছে মেন ফ্যাক্টর। যে এ, আপনারা বলবেন স্যার একটা হরমোন রাত বুঝে যাবে, হয় নাকি, কখনো সম্ভব নাকি? এর কি চোখ আছে, কান আছে, নাক আছে, নাকি কি আছে, কি করে বুঝবে? অবশ্যই এই রাত কি করে বুঝবে, কারণ রাতে আমরা জানি অন্ধকারটা নেমে আছে, এবং সেই অন্ধকারে রাতের বেলা হরমোনের একটা নিজস্ব ব্যাপার থাকে, এবং সেই নিজস্ব ব্যাপারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছে, একদম ডিরেক্টলি ডেমো, তাতে আরো সুবিধা হবে। ডিরেক্টলি ডেমো, হ্যাঁ, এটা হচ্ছে ফোনটা, তো এই ফোনের আলোটা আমার চোখে পড়ছে। এবার এ কি বুঝবে? এ বুঝবে যে এটা দিনই হয়ে আছে, কারণ আমরা যখন রাত্রিবেলা এই ফোনটাকে ইউজ করছি, লাইটটা নিভিয়ে দিই, যাই হোক, এই ফোনটাকে ইউজ করছি, আমার এই ফোনের আলোটা আমার চোখে পড়ছে, এবং এই হরমোন তখন কি করছে বুঝতে পারছে না কি করবে, কারণ এ তো অ্যাক্টিভ হয়নি তখনও, যেটুকুনি সন্ধ্যাবেলা অ্যাক্টিভ হয়েছিল অন্ধকারে, কিন্তু যখনই আপনি ফোনকে স্ক্রোল করছেন, ফোনকে দেখছেন, তখন কিন্তু অ্যাক্টিভ হয়নি। রাত এটা কিন্তু বাচ্চার ক্ষেত্রেও একই প্রসেস কাজ করছে, বাচ্চার ক্ষেত্রেও এ কিন্তু একই রকম জিনিসটা কাজ করছে। তখন ব্রেন কি করছে, এ কিন্তু বুঝতে পারছে না যে কি করবে, এ অ্যাক্টিভ হতে পারছে না, তার কারণ এই ব্রেনও অ্যাক্টিভ, এ তো অ্যাক্টিভ হলে তবে না ব্রেন আস্তে আস্তে ঘুমোবে, আস্তে আস্তে যাবে, কিন্তু হতে পারছে না, কারণ তার কারণ হচ্ছে এই ফোন। ফোন আপনারা রাত্রিতে দেখছেন 10টা, 11টা, 11:30, 12টা, একটা করে আপনারা ফোন দেখছেন, প্রবলেমটা ওখানে শুরু হয়ে যাচ্ছে। এবং এইটা যখন শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেকটাই প্রবলেম অ্যারাইজ করছে, এবং এই প্রবলেম দুটোকে নিয়ে যখন এ কাজ করছে, তখন কিন্তু এর মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। রাত্রিরেই দেখা গেল এ কিন্তু এতটা হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, কিন্তু রাত্রিরে কিন্তু এর বেশি হওয়ার কথা, কিন্তু এ বেশি হতে পারছে না, কারণ ফোন ইউজ হচ্ছে, এটা বাচ্চা বড় সবার ক্ষেত্রে, তখন এ ইউজ হতে পারছে না, কিন্তু আমাকে রাত্রেই একে ইউজ করতে হবে বেশি, তাহলে কিন্তু আমাদের ঘুম ভালো হবে এবং আমাদের অ্যাক্টিভেট ভালো হবে। তাহলে আমরা যদি রাত্রিরে এটাকে অ্যাক্টিভেট করি, বা রাত্রিরে এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে কি করা উচিত, এবার আমি পয়েন্টে আসি যে আমাদের কি করা উচিত। আমাদের ডিজিটাল থেকে দূরে সরে আসতে হবে, অর্থাৎ ডিজিটাল হচ্ছে এই ফোন, এটাকে ছোট বার ফোন বলবেন, এটাকে ডিজিটাল বলা না, যেটা লাইভ করছি সেটাই ডিজিটাল, কিছু মনে করবেন না। তাহলে আমাকে ফোন থেকে দূরে সরে আসতে হবে। আমার লাইফ আমি 10টায় শুরু করছি, আমার 10:30, খুব বেশি হলে দেখবেন যে আমার 11:15 অব্দি আমার ফোন অন থাকে, তারপর ফোন বন্ধ। এর আগে আমার যারা বন্ধু ছিলেন বলবো না, সবাই আছেন, সরি, ফেসবুক মারফত আরো নতুন বন্ধু হয়েছে, খুব ভালো কথা। যারা আমার খুব ক্লোজ বন্ধু আছে তারা জানতো যে আমি 8:30টার পর আমাকে কেউ ফোনে পেত না। আপনারা কমেন্ট করবেন অবশ্যই আজকের মেসেজে, আজকের লাইভের পর সবাই, যে যারা বন্ধু, যে 8:30টার পর আমাকে কেউ ফোনে পেত না। সবাই বলতে, হ্যাঁ তোর তো 8:30টার পর ফোন বন্ধ হতো, তার কারণ আমি এই রিদিমের মধ্যে থাকতাম। এখন আপনাদের সময় 10টার সময় ফোন লাইভে করি, তারপর 10:30, 11:15 পর আমার ফোন অফ হয়ে যায়। তার মানে আমি 11:15 যদি ফোনটাকে অফ করে দিই, তার মানে আমার ঘুমের 1 ঘন্টা থেকে 1 ঘন্টাও যদি ধরি, আমার ঘুমটা 12:15 বা 11:30 আসছে, তার 1 ঘন্টা আগে আমি ফোনটাকে অফ করে দিলাম। তাহলে এই মেলোডিন কিন্তু ও বুঝে গেল যে এবার এটা রাত হয়েছে, এবার এর একটা মুভমেন্ট ও বুঝতে পারলো যে এটা রাত হয়েছে। তাহলে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম কি, যে একে আমি একটা সিগন্যাল দিলাম যে রাত হয়েছে, এবার তুমি কাজ শুরু করো। তুমি তো অটোমেটিক্যালি কাজ শুরু করে দিয়েছো সন্ধ্যে থেকে, কিন্তু এবার তুমি করো। ও বুঝে গেল যে না, এবার আমাকে আস্তে আস্তে স্লিপ রিল্যাক্সে মুডে যেতে হবে। এবার আপনারা আস্তে আস্তে রিল্যাক্সে মুডে যাচ্ছে, মুভমেন্টটা শুরু হয়ে গেল, ওখানে মুভমেন্টটা কাজ করতে শুরু করে দিল।
মুভমেন্টটা স্পিড নিতে শুরু করলো। এবার আপনারা সকলেই 12টা সাড়ে 12টা ঘুমোতে যাচ্ছেন, নিশ্চয়ই তো 8টা সাড়ে 8টা অব্দি ঘুমোচ্ছেন না, তাহলে আপনারা ঘুমোতে যাচ্ছেন সাড়ে 12টা 1টা, উঠছেন 5টা সাড়ে 5টা, এ কিন্তু মেলাটোনিন কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে না, এ কিন্তু তখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ডিসব্যালেন্স হয়েও কি করছে, তখন একে বার করে দিচ্ছে। তো আলটিমেটলি ভাবে এও অনেকটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে আবার একে বার করে দিচ্ছে। তা আলটিমেটলি ভাবে এই চলছে। যাদের ঘুমের হ্যাবিটেড স্লিপ পারফেক্ট নেই তাদের জন্যই বলছি, যাদের ঘুমের হ্যাবিটেড স্লিপ পারফেক্ট নেই, তার মানে কি হচ্ছে, এইটা অনেক বেশি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। যেটা আমাদের এইটা দরকার ছিল সেটা আমাদের হচ্ছে না, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এবং মুভমেন্টও ডিস্ট্রয় হচ্ছে। এবং এর পেছনে আর একটা কারণ আছে, আমাদের দেখবেন গরমকালে আমাদের ঘুম আসতে চায় না, আমরা গরমকালে সাড়ে 12টা 1টা অব্দি মোটামুটি জেগে থাকি। শীতকালে কিন্তু আবার উল্টো, শীতকালে 10টা সাড়ে 10টার সময়, এটা অনেকটা টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। তাই না, গরমকালে অনেকের বাড়িতে কুলার বা এসি বা ইসেটা দিয়েও করে, কিন্তু আমরা যদি সেই টেম্পারেচারটাকে সরিয়ে রাখি, মোবাইলটাকে সরিয়ে রাখি, টেম্পারেচারটা ঠিক আছে, মোবাইলটাকে সরিয়ে রাখলাম, তার সঙ্গে মুভমেন্টটার একটা কারণ আনলাম, তাহলে সবকিছু জিনিসই বেটার থাকবে। কারণ এই দুটো জিনিস আমাদেরকে খুব এফেক্ট করছে, এটা মেলোডিন, এটা হচ্ছে কর্টিসল। অর্থাৎ আমাদের রাত্রিবেলা একে বেশি রাখতে হবে যাতে আমাদের ঘুমটা ভালো আসে, আর দিনের বেলা একে অ্যাক্টিভ রাখতে হবে যাতে আমাদের সারা শরীর অ্যাক্টিভেট থাকে। কিন্তু আমরা করে দিই উল্টো, এরকম উল্টো করে দিই, আমরা দিনের বেলা একে বেশি করে দিই আর রাতের বেলা একে বেশি করে দিই। কারণ রাতের বেলা আমরা ওই ফোন ঘাঁটি, যার ফলে রাত্রিবেলা অ্যাক্টিভ হয়ে যায়, আর দিনের বেলা আমরা একে অ্যাক্টিভ করে দিই, তো আমরা হাই তুলি ঘুমোই, আমাদের শরীর অর্ধেক এনার্জি লস হয়ে যায়। কিন্তু আমাদেরকে এইটাকে ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা এই ফোন থেকে দূরে আসবো 10:30 পৌনে 11টা, খুব বেশি হলে পৌনে 11টার পর, তারপর আমরা পৌনে 12টার সময় ঘুমোতে যাচ্ছি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের মুভমেন্টটাকে ঠিক রাখতে হবে, মুভমেন্ট ঠিক রাখবো আমরা। তৃতীয় যে টেম্পারেচারটাকে আমাদের ঠিক রাখতে হবে, যদি টেম্পারেচার যদি ঠিক না রাখি তাহলে টেম্পারেচারের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। টেম্পারেচার অত ঘুমোচ্ছি ঠিক আছে, অনেকে চেষ্টা করবেন যারা বাড়ির বড়রা আছেন, বাচ্চাদের দিয়ে তো একদমই করাবেন না, বাড়ির বড়রা আছে, এই গরমকালে শোয়ার আগে 8 ঘন্টা বা পৌনে 1 ঘন্টার আগে ভালো করে যদি গা পা ভালো করে ধুয়ে নেন, দেখবেন একটা ভালো স্লিপ আসছে, ভালো ঘুমটা আপনাদের আসতে বেটার লাগবে। এবং তারপরে হচ্ছে একটা সুন্দর মিল খেতে হবে। আমরা ম্যাক্সিমামই 90% মানুষই এখন করে যেটা, সেটা হচ্ছে ভাত খায়, খুব ভালো জিনিস। সবাইকে হাত জোর করে বলবো ভাত খাওয়াটা খুব ভালো জিনিস, সবাইকে অশেষ ধন্যবাদ যে ভাত খান। আমি ম্যাক্সিমামকে অ্যানালিসিস করেছি, ম্যাক্সিমাম সঙ্গে কথা বলেছি, সবাই বলছে আমরা ভাত খাই, খুব ভালো জিনিস ভাত খাওয়াটা। ভাত আমাদের শরীরে গিয়ে অনেক বেশি ইজি হজম করা, রুটি একদমই নয়। গরমকালে রুটি খেলে অনেক বেশি প্রবলেম হয়। আমি পরশুদিনে খেয়েছিলাম, আমার কালকে অনেক বেশি শরীরে প্রবলেম হয়েছে, রাত্রিতে ঘুম হয়নি ঠিক মতো, অনেক কিছু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশিতে যাব না। এই জায়গাটাকে একটুখানি দেখতে হবে, মিলটা বেটার রাখতে হবে রাত্রিবেলার ক্ষেত্রে। অবভিয়াসলি সেই মিলটা কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে 9টা কি 9:30 কি 9:45, স্যার হয় না এই সময় খেলে হবে না স্যার, 10:30 11টার আগে বা 12টার আগে ঘুম। আপনি ভালো করে বুঝুন, 12টার সময় আপনি খেলেন, তাহলে ঘুমোতে যাবেন কখন? 2টোর সময়। আপনি চেষ্টা করুন 9:30 10টা যেটুকুনি খাবার খাবেন। ডাল ভাত আমরা বাঙালিদের ঘরে খুব ভালো খাবার, ডাল ভাত দিয়ে কোনো খাবার নয়, ডাল ভাত খাওয়া যেতেই পারে, তাহলে ডাল ভাতই তো আমরা বাঙালিরা খাই, তাহলে কি অসুবিধা আছে? সেটা যদি 10টা, জানি 11টার সময় খাওয়া অভ্যেস হয়ে গেছে এত দীর্ঘদিন, সেটাকে একটু 15 মিনিট, 11টা থেকে 11:15, সেটাকে আবার চেষ্টা করবেন 10:30, দেখবেন সেটা 10টা এসে গেছে। আর আমি এখন লাইভ করছি আপনাদের সঙ্গে, আমি খেয়ে নিয়েছি কটায় শুনবেন, শুনলে হাসবেন গিরি করে, সেটা হচ্ছে 9টা 15। 9টা 15 সময় আমি খেয়ে নিয়েছি। আমি অ্যাভারেজ 9টা 15তেই খাই, 9টা 15 থেকে 9টা থেকে 9টা 15, খুব বেশি হলে 9:30, তার মধ্যে খাওয়া শেষ। কারণ আমি যে সময় খেয়ে নিই তারপর আমি লট অফ টাইম তাকে হজম করার ব্যাপারটা রাখি, তারপরেই কিন্তু ব্যাপারটা আমার শরীর কিন্তু সেই অনুযায়ী অ্যাক্টিভ হয়ে থাকে। এবং লাস্ট হচ্ছে যেটা একটা হ্যাক্স, সেটা হচ্ছে নাইট রুটিন। অর্থাৎ নাইট রুটিনটা কিরকম হয় না, নাইট রুটিন হচ্ছে যখন আমি হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করলাম, গ্র্যাটিটিউড করলাম, কৃতজ্ঞতা স্বীকার করলাম, মেডিটেশন করলাম, ভিজুয়ালাইজেশন করলাম, যা কিছু করি হাত জোর করে চোখ বন্ধ করে, আমাদের মাইন্ড অনেক বেশি শান্ত হয়ে যায়। আপনারা অনেকেই যে যা গুরুকেই মানেন না কেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, অনেকেই নিজস্ব গুরু আছে, সেই যে উনি যেরকমই বলেছেন সেরকম করতে করুন, কোনো অসুবিধা নেই তাতে। সেটাও তো এক ধরনের মেডিটেশন, সেটাও এক ধরনের রুটিন, সেটা খুব বেটার জিনিস। বাচ্চাদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার না, বাচ্চাদের ক্ষেত্রে তো আমি আছি। আমি যে মেডিটেশনটা করছি ওম বলে যে মেডিটেশন করছি 4 মিনিট সবসময়, আমি এই যে ও
এটা 4 সেকেন্ড হোল্ড করলাম, 7 সেকেন্ড, 8 সেকেন্ড নামালাম। অর্থাৎ এইটা অনেক বেশি আমাদের শরীরের রক্ত চলাচলকে স্থিতি করবে, আমাদের ব্রেইনকে স্থিতি করবে, একটা রিল্যাক্সেশনের মধ্যে। তাহলে ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে আমাদের স্লিপ হ্যাবিটের কি কি জিনিসগুলো হচ্ছে বা কি কি ব্যাপারটা হচ্ছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যদি এই ব্রেইনটা পারফেক্ট না হয় না, আমরা বেশি দিন বাঁচতে পারবো না। আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের বাচ্চারা ততদিন সেফ থাকবে। আর বাচ্চাদেরকে ভালোভাবে তৈরি করার জন্য আপনার বেঁচে থাকাটা খুব দরকার। যেমন আপনার বেঁচে থাকাটা দরকার, তেমনি বাচ্চাটারও ব্রেইনটার পুষ্টি দরকার। পুষ্টিটা দরকার। পুষ্টি কি? খাবার দাবার কি শুধু পুষ্টি না, মানসিক পুষ্টিটা দরকার। মেন্টাল হেলথ সবচেয়ে বড় পুষ্টি, তার উপরে হয় না। আপনি মেন্টাল হেলথটাই কাজ করছেন না, আপনি মানুষ খাবার দাবার তাকে খাইয়ে যাচ্ছেন, তাহলে কি হবে? মেন্টাল হেলথ মানে তাকে পারফেক্ট রুটিনের মধ্যে ফেলা, তাকে 9টা, 8:30, 9টার মধ্যে খাইয়ে দেওয়া, অ্যাভারেজ 10:30, 11:30 মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া। বলবে স্যার ঘুমোতে যায় না, ও মোবাইলটাকে কেন দেখবে? মোবাইলটা সরিয়ে নিন। সে তো ছোট, তাকে যদি বলে তুই মোবাইল দেখবি না, মোবাইলটা দিয়ে, আপনি মোবাইলটাকে বন্ধ করে রেখে দিন, দেখুন মোবাইলটা খুলে সে দেখছি কিনা। নিজেকে ঠিক করতে হবে, নিজেকে আগে ডিসিপ্লিন হতে হবে। আপনিও যদি মোবাইলটাকে একটা অব্দি খুলে রাখেন তাহলে ডিসিপ্লিনটা কথা বলবেন স্যার আর্জেন্ট ফোন আছে। কি আর্জেন্ট? পরিবারের থেকে পরিবার আগে না আর্জেন্সি আগে বলুন তো? আপনার পরিবার তো আপনার সঙ্গেই আছে, তাহলে এত বেশি আর্জেন্সি কিসের এত বেশি আর্জেন্সি? আপনার পরিবার যদি সঙ্গে থাকে প্রবলেম কিছু নেই, ঠিক আছে? অর্থাৎ আজকের লাইফ আপনাদের কাছে যে ব্রেন স্লিপ হ্যাবিট নিয়ে আজকে থার্ড পর্বতে আমি যেটা বোঝালাম আপনাদের, আশা করছি বুঝতে পেরেছেন। ফার্স্ট পর্ব, সেকেন্ড পর্ব, থার্ড পর্ব, 3খানা পর্বতে স্লিপ হ্যাবিটের একটা চক্রকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম। যদি সেই হ্যাবিটটাকে আপনারা মেনটেন করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হোলিস্টিক লাইফ যে ডেভেলপমেন্টটা সেটা চেঞ্জ হতে শুরু করবে, এবং বাচ্চাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট অলরেডি ভালো হতে শুরু করবে। আমি বারবার জোর দিচ্ছি একটাই কথা, যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, কগনিটিভ আউটকাম যেটা দরকার বাচ্চাদের, সেটা কিন্তু এবছর থেকে আপনাদের রেজাল্ট কার্ডে আপনারা দেখতে পাবেন। তাই বাচ্চাদের দিকটা সর্বোপরি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নিজেদের কথা ভুলে গেলেও চলবে, নিজেদেরকে অনেক বেশি টাইট হতে হবে, নিজেদেরকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে। আমরা ডিসিপ্লিন নই, তাই আমার বাচ্চারা ডিসিপ্লিন নয়। কিন্তু আমরা ডিসিপ্লিন হলে তবে তো বাচ্চারা ডিসিপ্লিন হবে। আমরাই তো ডিসিপ্লিন নই, আমরাই তো সবসময় নেগেটিভ কথার ওপর বা নেগেটিভ জিনিসের ওপর এত মুভমেন্ট করি, তো বাচ্চারা ডিসিপ্লিন হবে কি করে? তাই বাচ্চাদেরকে ডিসিপ্লিনের জন্য নিজেকে অনেক বেশি টাইট হতে হবে, অনেক বেশি কন্ট্রোল করতে হবে নিজেকে। নিজে যদি একটু লুজ হই তাহলে বাচ্চারাও অনেক বেশি কিন্তু লুজ হবে। অনেক বাড়িতে আমরা দেখেছি যে 10টা, 10:30 বা 9:30, 15:00 বাচ্চারা পড়ে বাড়ি ফিরছে। এটা রং থিঙ্কিং, এটা সবচেয়ে বড় ভুল আপনাদের। আপনি বাচ্চাটাকে পড়তে পাঠাচ্ছেন 6টা, 6:30, সে 9টা, 9:30, 3 ঘন্টা সে কি পড়াচ্ছে আমি তো কিছু বুঝতে পারি না। 3 ঘন্টা, 3.5 ঘন্টা কি পড়া? আমিও তো একজন টিচার, আমি পড়াই না, এই কারণে পড়ানো বন্ধ করে দিয়েছি। আমি অন ক্যামেরা বলছি, এই কারণেই বলছি যে পড়ানো আমি বন্ধ করে দিয়েছি। যে মানুষ গার্জেন এসে বলছে স্যার আপনি আর একটু বেশিক্ষণ সময় দিয়ে পড়ালে ভালো হতো। কেন? কি কারণে? আমি তো বুঝতে পারি না এখন। এতে প্রবলেম হচ্ছে বাচ্চাদের, এই মেন্টালটা পুরো গেছে। যাই হোক, বেশি লাইফে যাচ্ছি না। সবাইকে হাত জোর করে আজকের দিনের শুভকামনা, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আর একটা কথা বলে গুড নাইট বলবো, সেটা হচ্ছে আপনি যেটা বলবেন সেটা কিন্তু আপনার ভেতরের কথা, এবং সেই কথাটাই কিন্তু ভাইব্রেট হয়। মানে আপনি সবাইকে বলছেন ভালো, আপনি সবার মধ্যে ভালো দেখছেন, সেই কথাটাই কিন্তু ভাইব্রেট হবে। আপনি যদি কাউকে গালাগালি দেন বা বাজে কথা বলেন, সেটাই কিন্তু ভাইব্রেট হবে। অর্থাৎ এটা কিন্তু পাহাড়ের নিয়ম। আমি এর গল্প বলবো একটা খুব সুন্দর। পাহাড়ে যদি আপনারা যান, বলে শেষ করছি, পাহাড়ে যদি যান, পাহাড়ে যখন চেয়ে বলেন যে আমি খুব সুখী, দেখবেন আওয়াজটা ভাইব্রেট হয়ে আপনার কাছেই আসছে। আর আপনি যদি বলেন আমি খুব আনহ্যাপি, সেটাই আসে। সেই রকমই আমাদের সমাজ, এই রকমই আমাদের মাইন্ড। আমাকে ভালো রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে। কার জন্য? আমার পরিবেশ, আমার পরিবার এবং সর্বোপরি নিজের জন্য। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং
আমার এই লাইভ প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলকে তো আপনারা সাবস্ক্রাইব করছেন, আরেকটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। যতটা পারবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ নতুন নতুন জিনিস আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিন লাইভে বলবো, এবং আপনাদের সঙ্গে আমি কথা দিচ্ছি ঠিক 2 থেকে 3 মাস পরে এই লাইভ প্রোগ্রামে আপনাদের জীবনী নিয়ে আপনারা নিজেরাই বলবেন। আমি আপনাদেরকে সেই রকম সুযোগ করে দেওয়ার চেষ্টা করব, এবং কিছু কিছু স্টোরি আমি তৈরি করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে থেকে। ওকে, এই বলে আজকের লাইভ প্রোগ্রাম শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।